রামনবমীর পূর্ণ তিথিতে এই দেখুন ভগবান শ্রীরামের পুজো হচ্ছে এবং সবাই ব্যস্ত প্রসাদের জন্য এবং আমরা তৈরি হয়ে উঠেছি রামনবমীর জন্য। এই দেখেন মুড়ি কারখানায় মুড়ি তৈরি হচ্ছে, যেন দুটোই যেন একই যোগ। নমস্কার বন্ধুরা, আমি অরূপ, আমার এই অরূপ ব্লকে আপনাদের নতুন করে স্বাগত। তা আজকে একটা বিশেষ তিথি, বিশেষ দিন। আমাদের ভারতবাসী হিসাবে আমরা গর্বিত, হিন্দু সমাজে আমরা গর্বিত মনে করি রামনবমীতে। তা রামের জন্ম তিথিতে আজ আমাদের রামনবমী। সারা ভারতবর্ষে যেখানে হিন্দু সংঘ সম্প্রদায় আছে সেখানেই রামনবমী উদযাপিত হচ্ছে। তা আমাদের কৃষ্ণনগরেও হচ্ছে। তা আপনাদের সারাদিনে আজকে সেই ভিডিওটা অবশ্যই তুলে ধরবো। তবে ব্যবসার কাজে যাওয়ার সময় একটা কারখানা দেখতে পেলাম, যে কারখানায় আমাদের সবার প্রিয় সব এই জিনিসটা তৈরি হয়। আমরা কম বেশি যে সম্প্রদায়ের মানুষই হই, আমরা সবাই এটা খাই এবং পছন্দ করি। এটা না হলে আমাদের সারা দিন চলে না। তা আজ আমরা সেই কারখানাটায় দেখাবো আপনাদের তুলে ধরে। চলুন দেখাই। তবে এখন বেলা 12টা বাজে। এই দেখুন কড়া রোদ পড়ে গেছে। রোদের মধ্যে বেরিয়ে আপনাদের জন্য ভিডিওটা করছি। অবশ্যই ইউটিউবে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে লাইক অবশ্যই দেবেন। তো চলেন বন্ধুরা দেখা যায়। দেখেন বন্ধুরা, একটা ছোট্ট কারখানা। এই কারখানাটায় আমরা যে চলে এসেছি, এই কারখানায় একটা জিনিস তৈরি হচ্ছে, যে কারখানাটায় আমরা কম বেশি সবাই এটার জন্য খেয়ে থাকি। মানে না খেলে আমাদের দিন শুরুই হয় না। এই দেখো সেই কারখানাটায় হচ্ছে, দেখেছেন বন্ধুরা, এটা হচ্ছে মুড়ি তৈরি কারখানা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই কারখানাটায় মুড়ি তৈরি হয়, কাঁচা ভাজা মুড়ি। এই মুড়ি তৈরি কীভাবে হয় সেটা আপনাদের সামনে আজকে তুলে ধরছি। দেখেন মেশিনের মাধ্যমে এটা গরম হচ্ছে, চালটাকে ভাজা হচ্ছে। 3টে মেশিন আছে এখানে, মোট 4টে মেশিন আছে। তার মধ্যে 3টে হচ্ছে মুড়ি ভাজা চালটা, সেটা গরম হচ্ছে, হিট হচ্ছে। হ্যাঁ, চালটা গরম হচ্ছে। কিভাবে তৈরি হচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি। চাল দেখেন একদম গরম গরম মুড়ি তৈরি হয়েছে। এই মুড়ি একদম মানে সুস্বাদু মুড়ি। এটা সবাই খাই আমরা, কম বেশি বাচ্চা থেকে বড় সবাই আমরা এই জিনিসটা পছন্দ করি। এরকম কোনো ভেজাল নেই। এই দাদার মুখেই শুনবো। এই দেখুন মুড়ি, দাদা আজকে দাদার ইন্টারভিউটা আমি নেবো। ওই দেখুন জায়গাটা বন্ধুরা, কারখানাটা তো দেখালাম। এবার এখানকার জিনিস এটা পুরোটা জিনিসটা তৈরি করে আমাদের সাপ্লাই করে, সেটা তার আপনার কথা শুনছি সরাসরি তার মুখ থেকে শুনে নিই। এটা মুড়ি, হাতে ভাজা মুড়ি তৈরি হয়। আমরা চালটা উনসিনি ফার্স্টে নিয়ে সাপ্লাই করি। হাতে ভাজা মুড়ি, এটা মুড়িটা খুব ভালো লাগে হাতে টেস্ট। জায়গাটা খামারপাড়া। তোমার নাম সজল পাল। বন্ধুরা শুনেছেন, এই দেখেন মুড়ি আবার বস্তায় এইভাবে ভর্তি হচ্ছে। তো এইভাবে বস্তায় ভর্তি হয়ে আমাদের বিভিন্ন দোকানে চলে যাবে। তো দোকানে এখানে কোনোটা বস্তায় লুজ মুড়ি হিসাবে, কোনোটা প্যাকিং হিসাবে, এইভাবেই যাচ্ছে। যেভাবে কাস্টমার যেভাবে পছন্দ করে ঠিক সেইভাবে। দেখেন গরম হচ্ছে চালটা। এই চালটা এবার পরের ধাপে স্টেজে বাই স্টেজ এই কারণে তৈরি হবে, এটা আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। একদম মানে কি সুন্দর লাগছে গরম গরম মুড়ি খেতে, কিন্তু স্বাদ লাগে গরম মুড়ি। এই দেখুন বন্ধুরা, সেই বস্তা, এইভাবে বস্তাগুলো তৈরি হচ্ছে। কোনোটা বস্তার ভিতরে প্যাকিং করে 500, 1 কেজি, 250 যে যেমন পদ্ধতি অনুযায়ী। আবার কোনোটা লুজ মুড়ি হিসাবে হচ্ছে। এটা হচ্ছে বাঙালি কেন, সমস্ত জাতি আমাদের বাঙালিতে মুড়ি বলে। হিন্দি ভাষায় এক এক ভাষায় এক একটা বলে, কেউ মোরাম বলে, কেউ ভাষায়। সব এই পদ্ধতিতেই কারখানায় তৈরি হয়। এই কারখানাটা আপনাদের সামনে তুলে ধরা একটা উদ্দেশ্য। আপনারা দেখুন, আমি দেখলাম মানে আপনাদের দেখা, আর আপনাদের দেখা মানে আমার ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেলটা করবেন। মনে আছে তো বন্ধুরা, চ্যানেলটার নাম অরূপ ব্লগ। ঠিক আছে বন্ধুরা, চলুন।
বন্ধুরা দেখতে পেলাম কতগুলো লোক পেঁয়াজের বস্তা করে পেঁয়াজ তুলছে। দেখুন আমরা যে পেঁয়াজ খাই যাবে বাছি হয়ে পেঁয়াজগুলো তুলছে বস্তা। এই দেখুন বস্তায় করে হচ্ছে বস্তায় বাছাই হয়ে কোথায় বাছাই, তারপরে বস্তা এবার এগুলো চলে যাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন হাটে। পচা আসল কথা হচ্ছে এটা হচ্ছে মানে পরিষ্কার মানে বাছাই করা হচ্ছে পেঁয়াজগুলোকে, যেগুলো হচ্ছে ভারতটা থেকে ভালো বাছাই করে তারপর বস্তায় পড়া হচ্ছে এবং দেখে শুনে, বুঝলেন বন্ধুরা। তা আপনারা এটা তো দেখেছেন, ঠিক আছে চলুন বন্ধুরা আরো কিছু রাস্তায় দেখতে পেলে দেখিয়ে নিচ্ছি। রাস্তায় চলতে গেলে অনেক কিছু চোখে পড়ে, যেমন কোনো কারখানারও চোখে পড়ে, ঠিক তেমন চাষিদের এই গরমে কষ্ট, মানুষ বাইরে বেরোতে পারছে না, আর চাষিরা মাঠ থেকে উঠে সেটাকে যত্ন সহকারে আমাদের সামনে তুলে দেওয়ার জন্য, বাজার ধরানোর জন্য কত অক্লান্ত পরিশ্রম করে সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন। তা এই ধরনের ভিডিও দেখা বা দেখানোর একটা উদ্দেশ্য যে আপনারা সমাজ ব্যবস্থাটাকে সেই রকমভাবেই স্বচ্ছতার সঙ্গে বজায় রাখেন এবং এই স্বচ্ছতার সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলটাকেও একটু সাবস্ক্রাইব করে দেন বন্ধুরা, যাতে এরকম ভালো ভালো ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো চলেন বন্ধুরা আবার দেখা হচ্ছে সামনে কিছু দেখতে পেলে এবং দেখাবো আপনাদের উদ্দেশ্য এইটাই। চলেন। এতটাই গরম যে রাস্তায় একটা জনহীন শূন্য হয়ে গেছে, নেহাত বেগতিক না পড়লে এই তাপপ্রবাহে কেউ বেরোতে চাইছে না বন্ধুরা। এখন 40 ডিগ্রি তাপমাত্রা চলছে কৃষ্ণনগর তথা চারিদিকে নদিয়া জেলার ওপরে। তা বুঝতেই পারছেন কতটা রোদ আর কতটা তাপপ্রবাহ চলছে। বেলা এখন 2টো বাজলো, সেই উপরে আমাদের গাড়ি বিশাল গরম হয়ে গেছে। আমরাও মাঝে মাঝে দেখছি গাড়ি ঠান্ডা করার উপায়। দেখুন বন্ধুরা এই হচ্ছে ভীমপুর থানা, ভীমপুর থানা আমরা পার করলাম। তবে আর ভীমপুর থানা পার করেই একটা মহারাজের মন্দির আছে, এই সে মন্দিরটা বন্ধুরা। গরম এতটাই পড়েছে বেলা 4টে বাজে কিন্তু রাস্তায় একদমই লোক নেই, মানে এর থেকে চরম গরম আবহাওয়া মনে হয় না এখন আর এতদিনের মধ্যে পড়েছে। কিন্তু তাই যাই হোক, গরমকে উপেক্ষা করে কিছু কচিকাঁচা মাঠের মধ্যে ফুটবল খেলা শুরু করে দিয়েছে। মানে এতটা গরমের মধ্যে এই বাচ্চাগুলো যে খেলছে এটাই এদের কাছে যেন একটা বাড়তি খুশি। তাই বন্ধুরা এটাও আপনাদের কাছে চোখে পড়লো বলে আপনাদের দেখালাম। এই দেখুন ফুটবল খেলছে ছোট ছোট বাচ্চারা, সংখ্যায় অল্প হলেও এদের উত্তেজনা আর উন্মাদনা এতটাই বেশি। গরম কি এদের কাছে সব কিছুই যেন এদের কাছে একটা খেলনার বিষয়। তা খেলুক বন্ধুরা, আমরাও দেখলাম, চলুন আগে কিছু দেখা যাক। অযোধ্যার রামলালার প্রতিলিপি দেখুন আমাদের কৃষ্ণনগরেও বজরং দলের সঙ্গে যুক্ত হয়ে গেছে। হ্যাঁ ঠিকই বলছি বন্ধুরা, এই দেখুন রামলালা বসে আছে বা বজরংবলী বসে আছে একটা গাড়ির ওপরে। এটা বর্ণাঢ্য শোভাযাত্রার জন্য তৈরি হয়েছিল। এই দেখুন এইখানে বিভিন্ন মানুষেরা রামলালার প্রসাদ খেয়েছে। এখানে রাম সীতার এখানে যে পুজোটা হয়েছে আজকে সেই পুজোরই প্রসাদ খেয়েছে এবং এই দেখুন লাইট জ্বলছে বর্ণাঢ্য রামলালা। এই দেখুন এখানে পূর্ণার্থ রামলালার মন্দিরে যে পুজো হয়েছে সেটা এই ঠিক জায়গা আমাদের কৃষ্ণনগর রাধানগর বয়েজ ক্লাব মেতে উঠেছে। রামনবমীর পূর্ণ তিথিতে এই দেখুন রামলালা পূজা হয়েছে ঠিক এই জায়গায় কৃষ্ণনগর রাধানগর বয়েজ ক্লাবে রামনবমীর পুজো। সেই জন্য দেখুন সন্ধ্যা আরতির প্রস্তুতি চলছে, এখানে বিভিন্ন ফল প্রসাদ কাটা হচ্ছে। হ্যাঁ এই দেখুন বজরং দলের প্রতিলিপি, এই দেখুন এখানে বড় এখানেই ঠিক খাওয়ানো হয়েছে মানুষকে, পুণ্যার্থীদের এখানে ভোগ বিতরণ করা হয়েছে ঠিক এই জায়গাতেই। রামনবমী তো চলে এসেছে, এটা একটা মিছিলে। এই মিছিল হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়িতে, দেখতে পারেন। আমি কি করছিলাম তখন জানি না, কিছু তো করছিলাম। আরে ঠিক আছে, তো দেখতে পারেন বন্ধুরা
এখানে চলে এসেছি, পিছনে একটা বিজেপির ফ্ল্যাগ টাইপের কিছু আছে। তো এই ফ্ল্যাগটা আপনি দেখেন আমি কি করছি, কিন্তু ঠিক আছে কিছু করছি। চলো দেখি বন্ধুরা কি করা যায়। এইবার এই ভিডিওটায় বলে থাকেন এটা কিছু মজাদার জিনিস দেখো, মজাদার একদম। চলেন তো লেটস ডু ইট। বন্ধুরা দেখেন বহুত লোক জড়ো হয়ে গেছে একসাথে, কারণ একটা মিছিল বেরোবে। এই মিছিলটা বহুত বেশি ভালো, খতরনাক আর মজাদার হবে। এই মিছিলটা আপনাদের পরে একটু দেখাবো, 2-4টি পাঠাচ্ছে, তো আপনারা দেখে নিন না, চলেন দেখবেন, এটা ভালো জিনিস। তো দেখেন বজরংবলীর পতাকা, কত কিছু চলে আসছে লোকে, আমিও যাচ্ছি এদের সাথে। দেখতে পারেন বন্ধুরা কত লোক, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছে কিন্তু কিছু করতে পারবো না, পা ব্যথা হলেও কিছু করতে পারবো না। জয় শ্রীরাম বলে চটপট এগোই। চলেন বন্ধুরা, এগোতে হবে আমাদের, এগোতে হবে। চলেন চলো এবার চলো এরপরের পার্টটায় দেখি। এখানে দেখেন বন্ধুরা বজরংবলীর এখানে কি একটা আছে। তো জয় হিন্দ, বন্দে মাতরম, বাই বাই।